আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে কয়েকজন চামড়া ব্যবসায়ী এবং কাপড় ব্যবসায়ী তারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সেই পূর্বের হ্যাক হওয়া সেই স্ট্যাটাস নিয়ে তাদের আবার চেতনা এতদিন পরে জাগ্রত হয়েছে। তারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে ক্ষমা চাইতে বলতেছেন এবং জামাতের নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি করতেছে। প্রিয় দর্শক, অবাক হচ্ছেন এবং অবাক হবেন, বিএনপির রাজনীতি শুরু হয়েছে। আবার সেই চামড়া ব্যবসায়ী কাপড় ব্যবসায়ীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সংবাদ সম্মেলন করে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়াচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের পুরনো স্টাইলের রাজনীতি। আওয়ামী লীগ যখন কারো উপর ক্ষেপে যাইতো, কাউকে নিষিদ্ধ করতে চাইতো, তখন কিন্তু তারা এভাবেই চামড়া ব্যবসায়ীদেরকে দিয়ে কাপড় ব্যবসায়ীদেরকে দিয়ে রাস্তায় নামিয়ে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়াতো। সেই পুরনো ধারার রাজনীতিতে আবার হয়তো বিএনপি ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, না হলে কী কারণে এই কাপড় ব্যবসায়ী চামড়া ব্যবসায়ীরা এখন এসে আমির জামাতের হ্যাককৃত সেই স্ট্যাটাস নিয়ে এখন কেন মন্তব্য করবে, এখন কেন জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলবে? একটু চিন্তা করে দেখেন। এসব চেতনাবাজ, এসব চামড়া ব্যবসায়ী, এসব চেতনাবাজ হঠাৎ করে কেন পয়দা হয়? কয়েকদিন আগেও তো আমরা দেখেছি বিমানের একজন কর্মকর্তার বাড়িতে একজন শিশু নির্যাতন করা হয়েছে, একটা মেয়েকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এই শিশু নির্যাতনের বিরুদ্ধে তো এদের কোনো ফতোয়া নাই, এদের কোনো বক্তব্য নাই, এদের কোনো সংবাদ সম্মেলন নাই। দেখছেন আপনারা, কয়েকদিন আগে শাপলাকড়িতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে হাতিয়ায় গণধর্ষণ করা হলো। এটার ব্যাপারে তো এইসব নারী সুশীলদের, চামড়া ব্যবসায়ী, এসব কাপড় ব্যবসায়ীদের কোনো বক্তব্য দেখলাম না, কোনো প্রতিবাদ দেখলাম না। আরও অসংখ্য জায়গায় অনেক ঘটনা ঘটতেছে। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন নির্বাচনের আগে জামাতের মহিলা কর্মীদের উপরে কী পরিমাণ হামলা হয়েছে। এসব বিষয়ে কিন্তু এদের কোনো ফতোয়া নাই। এসব মহিলাদের ব্যাপারে কোনো অবমাননাকর কোনো কিছুই হচ্ছে না, তখন কোনো কিছুই হচ্ছে না। কিন্তু জামাত ইসলামের আমিরের হ্যাককৃত একটা স্ট্যাটাস মহিলাদের অবমাননা হয়ে গেছে। চিন্তা করছেন? এখন এটার জন্য জামাতের আমিরকে ক্ষমা চাইতে হবে এবং জামাতের নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি জানাচ্ছে। তো এই চেতনা হঠাৎ কেন জায়গায় উঠলো? কারণ তাদেরকে জাগানো হয়েছে, বান্ডিল টাকা দেওয়া হয়েছে, এসব চামড়া ব্যবসায়ী কাপড় ব্যবসায়ীদেরকে রাস্তায় নামানো হয়েছে পরিকল্পিতভাবে। তো আরও অনেক নাটক আপনারা সামনে দেখতে পাবেন। এই জাতি এই নাটক দেখার অপেক্ষায় আছে এবং এই বাংলাদেশের মানুষ নাটক দেখতেই বেশি পছন্দ করে, যার কারণে এই নাটকবাজদেরকে বারবার মানুষ ক্ষমতায় আনে। এবারও সেটার ব্যতিক্রম হয় নাই, নাটকবাজদেরকে আবার ক্ষমতায় আনছেন। এবার আপনারা নাটক দেখবেন, কত প্রকার নাটক তারা তৈরি করে সেটা দেখতে পাবেন। তো এই ভুলের খেসারত সবাইকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। শুধু জামাত ভোগান্তির শিকার হবে বিষয়টা এরকম না। তো দেশবাসীকে বলতে চাই, এদেরকে সমুচিত জবাব দিয়েন। যদি বেশি লেট করেন তাহলে কিন্তু আবার দীর্ঘ 17 বছরের মতন ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশে চেপে বসবে। আবার আমাদেরকে জীবন দেওয়া লাগতে পারে, ঠিক আছে? ছেলেমেয়েদেরকে জীবন দেওয়া লাগতে পারে। অতএব আবার আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে ফিরে আসতে না পারে। এই আওয়ামী লীগের মতন ওই সময় অনেক সুশীল ছিল না মহিলা, যাদের চেতনা কোনো সময় জাগ্রত হয় না, দর্শন হলে হয় না, নারী নির্যাতন হলে হয় না, কিন্তু তাদের জন্য তাদের অনেক মায়া কান্না, ঠিক আছে? অর্থাৎ এইসব চেতনাবাজদেরকেও মিডিয়ায় যারা নিয়ে আসতেছে তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঠিক আছে? কেবল শুরু হয়েছে, আশা করি বুঝতে পারতেছেন। অর্থাৎ এইসব চেতনাবাজ, এইসব কাপড় ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, এদের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। এবং আমাদের যারা সমাজে আরও যারা মহিলা যারা আছেন, যারা আপনার নাগরিক সমাজ যারা রয়েছেন, সচেতন নাগরিক মহিলা সমাজ যারা রয়েছেন, আপনারা এদের বিরুদ্ধে কথা বলেন। মহিলাদেরকে মহিলা দ্বারা প্রতিহত করতে হবে, মহিলা দ্বারা তাদেরকে প্রতিহত করতে হবে, মহিলা দ্বারা তাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমি বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা আহ্বায়ক যারা আছেন, আপনারা অবশ্যই এইসব বিষয়ে আপনারা তাদেরকে প্রতিহত করেন। তারা এইসব জায়গায় আপনারা কাজ করেন। অর্থাৎ এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের মাঠে লোক নামাইতে হবে, রাজনীতি করতে হবে, রাজনীতির সিস্টেমে বাংলাদেশের সংস্কৃতি ধারণ করে। তাহলে আপনি এগোতে পারবেন, সব কিছু মোকাবেলা করতে পারবেন। সুশীলগিরি করে সব কিছু মোকাবেলা করা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।